ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাচাই বাছাই শেষে ঘণ্টাখানেক পরই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চলছে তথ্য যাচাই বাছাইয়ের কাজ। ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন, আর হল সংসদে ১৩টি পদের বিপরীতে জমা পড়েছে ১১০৯ জনের প্রার্থিতা। ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন, তবে শেষ পর্যন্ত কেবল একটি পদেই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন। বাকি সব মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে, নতুবা সবকটি মনোনয়নই বাতিল বলে গণ্য হবে। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট। দর্শক, ডাকসু নির্বাচন আয়োজনের নানা তথ্য জেনে নেব সহকর্মী আল আমিন হক অহনের কাছ থেকে। অহন, ঘণ্টাখানেক পরই তো প্রাথমিক তালিকা প্রকাশ হবে, আর সবকিছু মিলিয়ে তোড়জোড় কেমন দেখছেন সেটি একটু জানাবেন আমাদের। প্রাথমিক তালিকা ঘণ্টাখানেক পরে আর প্রকাশ হচ্ছে না, অন্তত ৪টা থেকে ৫টা বেজে যাবে এমনটি আমরা জেনেছি। যে কারণ কয়েকদিন আগে আপনি জেনে থাকবেন যে তাদের যে নমিনেশনপত্র গ্রহণ এবং জমাদানের যে সময়সীমা সেটি একদিন বাড়ানো হয়েছিল, যে কারণে আরও অতিরিক্ত ৩ থেকে ৪০০ শিক্ষার্থী নতুন করে নমিনেশন নিয়েছেন, যে কারণে আজ যে নির্ধারিত সময় ১টায় প্রকাশ করার কথা সেটি আর হচ্ছে না। এবং নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেই কার্যক্রম এখনও চলছে, অর্থাৎ বাছাই কার্যক্রম। 60টি বিষয় মাথায় রেখে বাছাই কার্যক্রম চলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রার্থীর নাম ঠিকঠাক আছে কিনা, স্বাক্ষর জালিয়াতি হয়েছে কিনা, প্রস্তাবকের নাম, ভোটার আইডি ঠিক আছে কিনা, একই সঙ্গে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই বিষয়ে নিশ্চিত হওয়া এবং তাদের বাবা মার নাম পরিচয় সেই বিষয়গুলো তাদের যে ভর্তির সময় যে তথ্য দিয়েছিলেন সেটি নিশ্চিত হওয়া। তারপরে এই ধরনের 7টি বিষয় দেখে তারা প্রাথমিক যে তালিকা সেটি প্রকাশ করবেন। আরও 3 থেকে 4 দিন পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে অনেক প্রার্থী হয়তো তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন, যে কারণেই চূড়ান্ত তালিকা কয়েকদিন পর প্রকাশ হবে এবং তারপরেই কিন্তু ভোটের যে একেবারে আমেজ অর্থাৎ প্রচারণা সেটির কার্যক্রম চলবে। এবং এর মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে যে ডাকসু নির্বাচন গেল 6 বছর আগে 2019 সালে সবশেষ নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে আমরা দেখেছি একেবারে মধ্যরাত, তারপরেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে হয়েছে। এইবার যেন সেটি না হয়, যত দ্রুত সম্ভব সেগুলো যেন করা হয়। যারা প্রার্থী রয়েছেন নানান অভিযোগ জানাচ্ছিলেন, কেউ বলছেন যে 3টি হল মিলে একটি ভোট কেন্দ্র করায় ত্রিমুখী সংঘর্ষের আশঙ্কাও তারা করছেন। নানান অভিযোগের বিষয়ে যারা এখানে নির্বাচন কমিশন বলছে সেই সব অভিযোগ আসলে অভিযোগে আছে, এখন পর্যন্ত কোনো কিছুর সত্যতা পাওয়া যায়নি, তারা সেগুলো নিয়ে কাজ করছেন। শাওন, নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ আপনাকে।